বন্যার সার্বিক পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির খবর জানাতে পঞ্চগড় ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু ও জামাল বাদশা। প্রথমে চলে যাচ্ছি পঞ্চগড়ে। বাবু, বানভাসীদের জন্য কোনো ধরনের ত্রাণ সহায়তা এসেছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ অরিন আপনাকে। আসলে আজকে বর্ষার এই ঋতুতে কিন্তু অন্যরকম একটি সকাল দেখছে কিন্তু আসলে পঞ্চগড়বাসী। আর আপনি যেমনটি বলছিলেন যে আসলে বানভাসীদের জন্য বা ত্রাণ সামগ্রী, আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে বন্যা তেমন না হলেও আর কি বন্যার্তদের জন্য প্রচুর ত্রাণ সামগ্রী কিন্তু এখনো মজুদ রয়েছে। যদি ভারী ধরনের কোনো সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে ত্রাণ বিতরণ করবে। যেহেতু প্রথম দফায় আসলে বড় ধরনের একটি বন্যা দেখা দিয়েছিল, যেই কারণে কিন্তু আসলে স্থানীয় যে এমপি নাইমুজ্জামান ভূঁইয়া তিনি কিন্তু আসলে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছিলেন। এরপরে আসলে আরেক দফা বন্যা হলেও কিন্তু আসলে তেমন কিন্তু তৎপরতা আমরা দেখতে পাইনি। এর পাশাপাশি আমরা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছে আসলে বন্যার পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। যদি বন্যার পরিস্থিতি খারাপের দিকে যায় সেই ক্ষেত্রে আসলে তাদের স্থানান্তর করা, অর্থাৎ তাদের জন্য আশ্রয়ন খোলা, এইরকম পরিস্থিতি হলে সেরকম ব্যবস্থা রাখা হয়েছে। আমরা দেখেছি যে গতকালকেও যে সারা দিনে অর্থাৎ 4 ঘন্টার মধ্যে 48 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এই বৃষ্টিতে কিন্তু আসলে পঞ্চগড়ের যে জেলা প্রশাসকের কার্যালয়, এসপি অফিস, তারপরে চিফ জুডিশিয়াল আদালত থেকে শুরু কালেক্টরেট, স্কুল অ্যান্ড কলেজ সবগুলো কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে। প্রায় হাঁটু জল পানি ছিল প্রত্যেকটি রাস্তায়, যেই কারণে তার আশপাশে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো কিন্তু আসলে কোমর অবধি পানি বিরাজ করছিল, যেই কারণে কিন্তু তারা কিন্তু একটু ক্ষোভ ঝাড়ছিল। এর পাশাপাশি কিন্তু পঞ্চগড় পৌরসভার সমস্ত ওয়ার্ডে কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে আপনাকে বলি উত্তর জালাশি, কামাতপাড়া এই জায়গাগুলো একটু নিচে থাকা, সেই জায়গায় আসলে এখন পর্যন্ত কিন্তু আসলে সেইখানকার যারা বাসিন্দা রয়েছে তাদের চুলো জ্বলে না, বিশুদ্ধ পানি পায় না, তা পয় নিষ্কাশনের জন্য বাথরুম ব্যবহার করতে পারতেছে না। এই রকম অবস্থায় কিন্তু বর্তমান সেই সব এলাকার মানুষ। এর পাশাপাশি যে পঞ্চগড়ের যে 43টি ইউনিয়ন, 3টি পৌরসভা, প্রত্যেকটি ইউনিয়ন এবং পৌরসভায় কিন্তু আমরা দেখেছি যে জলাবদ্ধতার দৃশ্য। এই দৃশ্য আসলে খুব বেশিক্ষণ স্থায়িত্ব না থাকলেও কিন্তু আসলে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির দুর্দশা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এর পাশাপাশি আপনাকে বলি যে পঞ্চগড়ে কিন্তু আসলে পাথর শ্রমিক, বালু শ্রমিক এবং চা শ্রমিক প্রায় 50,000 শ্রমিক কিন্তু আসলে কাজ করে। এরা কিন্তু আসলে যেদিন প্রচুর পরিমাণ বৃষ্টি হয় সেদিন আসলে সকাল থেকে কাজে যেতে পারছে না বা পুরো দিনে তারা কাজে যেতে পারছে না। সেই কারণে কিন্তু তাদের দৈনন্দিন যে আয় সেটা অনেকাংশে কমে এসেছে। এর পাশাপাশি আমি যদি বলি যে আসলে গোচারণ যে ভূমিগুলো রয়েছে সেই গোচারণ ভূমিগুলো আসলে কিন্তু পানিতে নিমজ্জিত থাকায় কিন্তু গরু এবং ছাগল, ভেড়া থেকে মহিষ থেকে শুরু করে এগুলো কিন্তু আসলে বাঁধতে পারতেছে না, যেই কারণে প্রাকৃতিক যে ঘাস সেই ঘাস কিন্তু খেতে পারছে না। বাইরে থেকে কিন্তু আসলে আমরা দেখেছি যে সেই ঘাসগুলো ক্রয় করে আসলে পশুগুলোকে খাওয়ানো হচ্ছে, এরকম একটি দৃশ্য। অর্থাৎ আমরা তেঁতুলিয়া আবহাওয়া অফিসে কথা বলেছি, আবহাওয়া অফিস বলছে যে আসলে স্থায়ীভাবে বৃষ্টিপাত না হলেও কখনো কখনো ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে, যেই কারণে কিছু কিছু এলাকায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হবে। এর পাশাপাশি আমরা কৃষি অফিসের সাথে কথা বলেছি, কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উপপরিচালক তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এই রপা মৌসুম অর্থাৎ আমন মৌসুম চলছে। এই আমন কিন্তু এখন পর্যন্ত মানুষ লাগাতে পারেনি, কারণ অধিকাংশ জমি কিন্তু আসলে পানির নিচে রয়েছে, যেই কারণে কিন্তু অতিরিক্ত পানির কারণে কিন্তু আমরা দেখেছি যে সেসব জমিতে রপা লাগানো এখনো সম্ভব হয়নি। যারা রপা কোনো মতে লাগিয়েছে তারা কিন্তু আসলে প্রথম দফা এবং দ্বিতীয় দফার যে বন্যা, সেই বন্যাতে কিন্তু আসলে সেই রপা আমন কিন্তু নষ্ট হয়েছে, যেই কারণেই কিন্তু আসলে তারা ধারণা করছে যে এর মধ্যে আরেকটু কথা বলি যে বীজতলা যেগুলো ছিল, বীজতলা অধিকাংশ বীজতলা কিন্তু আসলে পানির নিচে থাকায় কিন্তু সেই বীজতলাও নষ্ট হয়েছে, যেই কারণে কিন্তু আবার যদি ভারী ধরনের বন্যা হয় বা বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই বীজতলা নষ্ট হলে কিন্তু আবার যে খাদ্য ঘাটতি কিছুটা শঙ্কা রয়েছে বলে আমরা কৃষকদের মুখে জানতে পারছি। এই ছিল পঞ্চগড় থেকে
আমার কাছে সর্বশেষ সংবাদ। অরিন।